Radio Mahananda. 98.8 FM. চলছে সিনেমালা, সাথে রয়েছি আমরা দুজন কথা বন্ধু। আমি কথা বন্ধু নূপুর রয়েছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছে কথা বন্ধু। তুমি কে? প্লিজ তুমি হাসানো মানে থামাও না। তুমি আজকে কোন কথা বন্ধু আছো আমাদের সঙ্গে, এটা জানতে চাচ্ছি একটু। আমি কথা বন্ধু নূপুর আছি অবশ্য। ও, আমি ভেবেছিলাম যে তুমি মনে হয় রূপক আছো, এরকম ভাবছিলাম। তাই না? তুমি মানে কি বলবো, হাসা থামাও, নাহলে কিন্তু আমি মুখ থেকে আজকে মানে ওন্না নামাচ্ছি না। তুমি ওখানেই রাখো, সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে। মানে লাইভ শুরু হওয়ার আগে আমাদের একটু কি বলবো, মানে রিচার্জ করে নিতে হয় নিজেকে। রিচার্জ না, মানে প্রত্যেক সিনেমালায় আমরা মানে কিছু না কিছু হয় দুজনের মধ্যে ঝগড়াঝাটি, যার কারণে আমাদের সিনেমালাটা কিছুদিন থেকে ভালো যাচ্ছে না। রূপক তাই বললো, আমাদের রেটিং কমে গেছে। তাই ভাবলাম যে এই সিনেমালায় একটু হেসে মানে ঝগড়া না করে ঢুকি, দেখি রেটিংটা উঠে কিনা। ঠিক আছে, এই জন্য। তো বন্ধুরা, আমরা তো রয়েছি সিনেমালা নিয়ে। সিনেমালা আজকে লাইভ হয়েছে রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। তো থাকবো কিছুক্ষণ আপনাদের সাথে, বকবক করব, আড্ডা দেব, তারপরে আবার সিনেমালা রেডিও মহানন্দা 98.8 FM মূল প্রোগ্রামে চলে যাব, এবং সেখানে গিয়ে আপনাদেরকে গান প্লে করে শোনাবো, তাই না? যদি গান প্লে করে শোনানো সম্ভব না হয় তাহলে গিয়ে শোনাবো নাকি? হ্যাঁ, সেটাও মানে অপশন তো আছেই, সমস্যা নাই, গান শোনাবো। আমরা শুনিয়ে থাকি বাংলাদেশি বাংলা সিনেমার গান, আর আপনাদের পছন্দের যদি বাংলাদেশি বাংলা সিনেমার গান থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। সিনেমার নামটি উল্লেখ করতে ভুলবেন না। সিনেমার নামটি দিলে কি হয়, খুঁজে পেতে সুবিধা হয়, তাই না? তো নিশ্চয় জানেন আজকে দিন তারিখটি, আজকে হচ্ছে মঙ্গলবার 9 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, আর 24 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, এবং 17 জামাদুল সানি 1447 হিজরি। আমরা ফেসবুকে লাইভ করছি আমাদের অফিসিয়ালি ফেসবুক ফ্যান পেজ থেকে, সেখানে দিয়ে রেখেছি আজকে নতুন একটা সিনেমার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, যেটি বর্তমান সময়ের মেগা স্টার কিংবা সুপারস্টার অর্থাৎ ঢালিউডের শাকিব খান, তারই অভিনীত নতুন সিনেমা সোলজার, যেটা শুটিং অলরেডি চলছে বিভিন্ন জায়গায়, এবং এখানে নায়িকা হয়েছেন দুজন। তারা কিন্তু দুজনেই নতুন। আমি একটু বলে নিতে চাই যে সোলজার সিনেমার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা, এবং আরও একজন নায়িকা, মানে দ্বিতীয় নায়িকা যেটাকে বলা হয়, তিনি রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে মজার বিষয় কিংবা ভাববার একটি বিষয় যে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন কিন্তু প্রথমবারের মতো তানজিন তিশা। তো বন্ধুরা, আমরা সিনেমালা অনুষ্ঠান করছি আর সিনেমা নিয়ে কথা বলবো না, তা তো হয় না, তাই না? তো আমরা প্রত্যেক সপ্তাহে সিনেমার আপডেট আপনাদেরকে দেব, আর জানিয়ে দেব যে কোন সিনেমা হলে কোন সিনেমাটা চলছে। আপাতত এখন কোনো নতুন সিনেমা আমাদের একমাত্র রাজমহল সিনেমা হলে চলছে না, চাঁপাইনবাবগঞ্জে একমাত্র। কি লিখেছেন এমডি আব্দুর রহমান। আচ্ছা, তার আগে বলতে চাই তোমার মানে তুমি যে হাসছিলা মুখ ঢেকে অনেকক্ষণ থেকে, তাই না, রেটিং পয়েন্ট বাড়ানোর জন্য, দেখো কি লিখছে। লুৎফানেশা বলেছে, আসসালামু আলাইকুম রূপক ভাইয়া ও নূপুর আপু, কেমন আছেন দুজনেই? আলহামদুলিল্লাহ, দুজনেই ভালো আছি। আর আজকে নূপুর আপুর কি হয়েছে? তাই আমারও তো জানতে ইচ্ছে করছে যে আজকে নূপুর আপুর কি হয়েছে। নূপুর তুমি বন্ধু আদৌ ঠিক আছো তো? খোলা না কেন? হ্যাঁ, আমি ঠিক আছি, মানে ঠিক লাইভে যাব সেই মুহূর্তটাতে রূপক আমাকে মানে হাসিয়ে দিয়েছে কিছু বলে না, মানে রূপক হেসে দিয়েছে, তার হাসি দেখে আমারও হাসি পেয়েছে, যার কারণে ভাবলাম যে ঢুকতেই যদি এইরকম একটা হাসি দিই কেমন দেখায়, ঝটপট মুখে আমি ওড়না দিয়ে দিয়েছি। যাই হোক, যত দোষ নন্দ ঘোষ, মেনে নিলাম। ছোট মানুষ তো অনেক কিছুই হয়তো বলে বড়রা, এটাকে মেনে হাসিটা নিয়েছি। কিন্তু কন্ট্রোল করা যায় না, কান্নাটা কন্ট্রোল করা গেলেও হাসি কন্ট্রোল তুমি করা জানো যায় না। তোমার হাসি এবং কান্না কিন্তু দুটোই কিন্তু অনেক দারুণ। তুমি আমাকে কাঁদতে দেখলা কখন? আমি তো কাঁদি না, কাঁদাই। তোমাকে প্রায় সময় তো আমি কাঁদতে দেখি, তুমি নিজে কাঁদো এবং অন্যকে কাঁদাও। তাই না? ও থ্যাংক গড যে আমি কাঁদাই বললাম। প্রশান্ত অধিকারী আমাদেরকে লিখেছেন, মনিরামপুর যশোর থেকে সাথে আছি, এবং লুৎফান্নেসা বলছেন অনেকদিন পর আজকে জয়েন করেছে। হ্যাঁ, সেটাই, আসলে অনেক দিন পর জয়েন করলেন, প্রায় তাও 1-1.5 মাস পর। টুম্পা
আমাদের সঙ্গে রয়েছেন ইমরান খান, আপনি বলছেন আমি টাঙ্গাইল থেকে দেখছি, তুমি মোর জীবনের ভাবনা গানটা শুনতে চাই। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। টুম্পা বউ বলছে হাই। হ্যালো, লুৎফুন্নেসা আরো লিখেছেন আপনাদের হাসি দেখে আমরা হাসি দিতাম। আপনাদের না, আপনার হাসি দেখে আমারও হাসি দিতাম। তাই না? আপনার তুমিও হাসছিলা রূপক, স্বীকার করতে না, চাও না কিন্তু কোনো তোমাকে কিছু। এখানে একজন লিখেছে, তুমি দেখো একজন। বেকার অফিস আমার বাড়ি। আচ্ছা, বেরাক অফিস, আচ্ছা বেরাক অফিস আমার বাড়ি। টুম্পাবো, ও তুমি বাসা কোথায় জিজ্ঞাসা করেছ? না তো, তোমাকে বিশ্বাস নাই। তাই যাই হোক, কেউ যদি বিশ্বাস করতে না চায় তাহলে আমি কি করি জানো, জোর করে তাকে কখনো বিশ্বাস করাই না। দাও একটা গান কারণ গাও, শুনি। একটা সময়ের পর যে মানুষটা তোমাকে অবিশ্বাস করছে সেই মানুষটার ভুল ভাঙবেই। তাই না? মানুষের অত সময় নাই গো, এই সময় মানুষের এত সময় নেই আসলে। যেমনটি বলছিলাম, আজকে নতুন একটি সিনেমা সোলজার সিনেমা নিয়ে কথা হচ্ছে। আজকে সিনেমার আপডেট নিয়ে, যেহেতু সিনেমালা চলছে, বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান, তো বিভিন্ন পত্রিকায় কিংবা ইউটিউবে আমরা ছোট ছোট ক্লিপ দেখেছি যে ঢাকার বিভিন্ন জায়গায় এর শুটিং শুরু হয়েছে। তবে আরও একটা কথা বলে নিতে চাই, শাকিব খানের যখন ফার্স্ট শুটিং শুরু হচ্ছিল ঢাকায়, তখন অনেকের লোক সমাগম ছিল, তখন কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ছিল এবং মানে হুট করেই কেঁপে উঠেছে। তখন শাকিব খান তার মানে টিমকে নিয়ে তিনি ঘোষণা দিল এভাবে যে ভূমিকম্প হচ্ছে, আমরা সবাই ঠিক আছি, স্বাভাবিক থাকেন, কেউ হুড়োহুড়ি করে বের হবেন না। এই যে তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন, তখন কিন্তু দর্শক, যারা উপচে পড়া দর্শক ছিলেন, তারা কিন্তু বলছিলেন যে শাকিব খানের এই এই কণ্ঠের যে তেজ বা আকর্ষণীয় যে ভোকাল আমরা শুনে, সেটা কিন্তু অনেকটাই ইন্সপায়ার পেয়েছিল দর্শকেরা। যাই হোক, সোলজার সিনেমা নিয়ে কথা হচ্ছে, আশা করছি সিনেমাটি ব্যাপক সাড়া দিবে এবং ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবে আমাদের সবার মধ্যে। যারা নতুন সিনেমার দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, অপেক্ষার অবসান ঘটলে কিন্তু আমরা জানিয়ে দিব যে কখন সিনেমাটি আপনার পাশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে, কি তাই না? সোলজার সিনেমার যে মানে পোস্টারটা বের হয়েছে, জাস্ট লুকটা দেখেছো কি সুন্দর সাকিবের। তুমি টুম্পা বউ কি লিখছে জানো? কি? আমি তো ছেলে আপু, মেয়ে না। তুমি কি কিছু তাকে জিজ্ঞেস করছো? কিন্তু আমরা তো কোনো কিছুই বলিনি। আপনার নামের যে স্পেলিং এর ওয়ার্ড যেটা, সেটা দেখে কেন জানি মনে হয়েছে। যাই হোক, তবে আপনার একটা নাম রয়েছে, আমরা সেই নামটা জানতে চাই, একটু লিখবেন। আচ্ছা, আপনি ছেলে মানুষ, তো ছেলেদের নাম মেয়েদেরই হয়, কিন্তু প্রোফাইল পিকচার দেখছো? আপনি বলছেন ছেলে, তার মানে একটা ফেক আইডি খুলেছেন। রাইট। যাই হোক, সমস্যা নাই, আমাদের সাথে থাকবেন। এই মিষ্টি লুৎফুন্নেসা লিখেছেন, নূপুর আর রূপক ভাইয়াকে কেন বিশ্বাস করেন না জানতে চাই। আচ্ছা, রূপক যখন কথা বলে না, তখন মনে হবে যে হ্যাঁ সত্যি কোনো ঘটনা, বা কিন্তু পরে জানতে পারি সব মিথ্যা। মানে ওকে বিশ্বাস, মাথা থেকে পা পর্যন্ত বিশ্বাস করলেই ভুল, সময় নষ্ট। আমি তোমাকে শুরুতেই বলেছি যে মানুষ কে কি ভাববে, কি ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে, এটা তার একান্ত বিষয়। কিন্তু কেউ তোমাকে ভুল বুঝলো হুট করে, সেই ভুল ভাঙানোর জন্য তাকে আমি তেল দিতে যাব, এইটার মধ্যে আমি নাই। ও তুমি আমাকে তেল দিবা না তাই বলছো? তোমার কথা বলিনি, পৃথিবীর সকল মানুষের কথা বলেছি। আচ্ছা, তুমি কিংবা তোমরা এমন কেন, তুমি কিংবা তোমরা এমন কেন যে আমি বা যে কথা বলবো লাইভে সেইটা তোমাদেরকে মেনে নিতে হবে কেন, কিংবা তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি? মানে তুমি বলতে চাচ্ছ ঠাকুর ঘরে কেনে আমি কলা খাইনি, যেন আমরা না হচ্ছে কি করি, তাই তো? তারপরে ইমরান খান আমাদেরকে লিখেছে, অনেক অনেক সুন্দর লাগছে আপনাদের কণ্ঠে গান, মানে তুমি গান গেয়েছো ওই জন্যই আমি এটা পেয়েছি প্রশংসা। সাইবুল ইসলাম ভোলাহাট থেকে আছেন আমাদের সঙ্গে, বলছেন আসসালামু আলাইকুম আপু ও ভাইয়া। কথা বলো। ওয়ালাইকুম আসসালাম আপু। তুমি এই ভাইয়া কমেন্টসটা মনে মনে পড়বা, কোনো শব্দ না করে, ওকে? তোমাকে পড়তে দিলাম না, এটাও রূপকের দোষ, তাই কি বলবো। আমি শুরুতেই বলেছি যত দোষ নন্দ ঘোষ। জি, তোমারই দোষ, কচর কচর করছে কেন বলো?
কিসের শব্দ এত? তারপর আমাদেরকে লিখেছে লুৎফর-নেশা, আপনাদের দুজনকে দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর লাগছে, তবে নূপুরকে অ্যাকচুয়ালি মানে কি বলে সুপার হিট কথা বন্ধু, যেটাকে তাই আরজি না? আমরা বলি। আচ্ছা দেখেছো অপু বিশ্বাস কি সুন্দর হয়ে গেছে? কি হলো? সাইবুল ইসলাম ভোলার থেকে আছেন আমাদের তুমি কি সঙ্গে, দুঃখিত? বলছেন যে কেমন আছেন ভাইয়া ও আপু, বলো। শুনছি আপনাদের। রুহুল আমিন লিখেছেন ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন, কেমন আছেন আপনি? সাহিবুল ইসলাম লিখেছেন কি সাহিবুল ইসলাম। সাহিবুল ইসলাম ভোলাহাট থেকে আমাদের কেমন সঙ্গে আছেন ভাই? রয়েছেন। আছি আলহামদুলিল্লাহ, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর যুক্ত হলাম আপনাদের সাথে, ধন্যবাদ। রুহুল আমিন লিখেছেন আজকে আলোচনা তেল। হ্যাঁ অবশ্যই তেল দিবা না মোবিল দিবা আমাকে? দিবা তো। ও মাই গড, টুম্পা বলছে কি নাম তার জানো? ইউসুফ। ইউসুফ। তো এত সুন্দর নাম থাকতে আপনি কার নামে নামকরণ করেছেন? আপনার আইডি একটু জানতে চাইবো। সেলিম খান বরাবরের মতো আছি, নিশ্চিত বুঝতে পারছি পছন্দের মানুষের জন্য, মানে হয়তো বাড়িতে কোনো সমস্যা পছন্দের মানুষের, তাই মেয়ের নাম দিয়ে খুলে বান্ধবী, যেন জিজ্ঞাসা করলে বলে যেটা আমার বান্ধবী টুম্পা। তারপরে আরো তো অনেক নাকি? হয়তোবা, হ্যাঁ হয়তোবা না। হুম, আমাদের সঙ্গে আরো কারা কারা আছেন একটু চাইলে চট জলদি জানিয়ে লিখবেন আপনাদের কথাগুলো। টুম্পা বলছেন আরো একবার ইউসুফ। এখানে একটা কনফিউশন রয়েছে, যেটা আমি লাইভে বলছি না, এটা অপ্রকাশিত থেকে যাক, অফ ইয়ারে তোমাকে আমি শোনাবো। তো আজকে কথা হচ্ছে নতুন সিনেমা, শাকিব খান, তানজিন তিশা এবং জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত নতুন সিনেমা এবং বিগ বাজেটের একটা সিনেমা সোলজার। নিশ্চয়ই এর পোস্টারে ফার্স্ট লুক আপনারা দেখে নিয়েছেন। শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে, মানে খুব চমক একটা রয়েছে এখানে। তবে সোলজার সিনেমার সাথে নাকি 22 বছর আগে ওরা দালাল যে সিনেমা করেছিলেন রচনা ব্যানার্জি, তারপরে ওমর সানি, ওই সিনেমার সাথে নাকি কিছুটা মিল পাওয়া গেছে। ও মিল সব সিনেমায় পাই সেটা বলে না, যখন তুফান, বরবাদ, তাণ্ডব সব হয়েছে সবগুলাতেই মিল পাওয়া গেছে বলছিল, কিন্তু আসলে না, এক একটা হচ্ছে এক একটা চেয়ে সুন্দর, তাই না? আশা করছি যে এই সিনেমাটি অনেক দারুণ হবে, তাই না? তারপরে আমাদেরকে সাহিবুল ইসলাম ভোলাহাট থেকে লিখেছেন ভাইয়া ভোলাহাট থেকে রেডিও ফ্রিকোয়েন্সিতে পাই না, তাই আগের মতো পরিবার নিয়ে রেডিও শুনতে পাই না বাড়িতে। আচ্ছা, তো আমি যতটুকু জানি ভোলাহাটের বেশ কিছু জায়গা থেকে পাওয়া যায়, মানে ফাঁকা জায়গাগুলো থেকে। তো আপনি একটা কাজ করেন, যদি ফ্রিকোয়েন্সিতে না হয় তাহলে আপনি কিন্তু আমাদের অনলাইনে শুনতে পারবেন। তাছাড়া ফেসবুক লাইভে এখন কিন্তু আমরা আপনাদের সঙ্গে লাইভ করছি, আপনি যেহেতু ফেসবুক থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আপনি চাইলে আমাদের সঙ্গে এভাবে কন্টিনিউ থাকতে পারেন। তোমাকে যেমন কথা বলছিলাম সেটাই তুমি দেখছো, হ্যাঁ মানে যেমনটা আমরা ভেবেছিলাম তেমনটাই। যাই হোক, তেমনটাই। আমাদের সঙ্গে থাকার জন্য টুম্পা অনেক ধন্যবাদ। আর আরো কারা কারা আমাদের সঙ্গে লিখতে চাচ্ছেন মনের কথাগুলো চট জলদি জানিয়ে দিন। আমরা আছি ফেসবুক লাইভে আরো বেশ কিছুটা সময় জুড়ে। তো নূপুর, তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। তোমার হুটহাট কেন মন খারাপ হয়ে যায়? আমার মন আছে তাই খারাপ হয়। তাই বলে হুটহাট মন খারাপ হবে কেন? হুটহাট কেন মন খারাপ হবে আমাকে একটু বলো। হুটহাট যখন আমার মন খারাপ হয়, কেন হয় আসলে আমি জানি না। মানে তুমি কি আদৌ তোমার মনকে তোমার কন্ট্রোল করতে পারো? না, আমার কাছে সেটাই মনে হয়েছিল। তা আমার মন খারাপ হলে তোমার মেজাজ খারাপ হয় কেন সেটা বলো। তুমি জানো সিনেমালা আমাদের দুজনের সংমিশ্রণে উপস্থাপনা আমরা করি। নৌকার একদিক ডুবে গেলে আরেক দিক কি ওর ধারণ ক্ষমতা ধরে রাখতে পারে? না, পারে না। সঙ্গদোষে লোহ ভেসে যায়, তাই না? তাই তার তুমিও মানে ভেসে যাও। ভেসে যায়। আচ্ছা ঠিক আছে, সামনে সিনেমালা থেকে চেষ্টা করবো সবসময় হাসি। কেন সামনে সিনেমালা থেকে তুমি কি ছুটি নিচ্ছ? সামনে মানে সিনেমালাতে তুমি আমারও গুড নিউজ কোনো আসছে নাকি? গুড নিউজ কিছু আসছে না, সামনে সিনেমালা থেকে তোমার যেন সঙ্গদোষে লোহা না ভাসে সেরকম একজনকে বসাবো, বুঝছো? কোথায়? এই যে এই সিটে, এই হট সিটে। কখনোই না। আচ্ছা, আরো একজন লিখেছে আমাদেরকে শাকিব খানের সিনেমা কেউ দেখে এখনকার যুগে? আচ্ছা টুম্পা, আপনার কাছে জানতে চাইবো, আপনি নিজে একটা সিনেমা বানান, সেই সিনেমা আপনি ঘরে বসে একা একা দেখেন কি, তাই না? কারণ কাউকে আমরা ছোট করে এভাবে কখনোই কথা বলতে পারি না। একজন আর্টিস্ট যারা ভোকাল নিয়ে কাজ করে, যারা চিত্রশিল্পী, যারা নায়ক নায়িকা, কত পরিশ্রম করে আমাদেরকে একটা সিনেমা কিংবা একটা গান কিংবা একটা মিউজিক ভিডিও আমাদের উপহার দেয়, তুমি জানো এটা? না, শাকিব খানের সিনেমা এখনই সবাই দেখে, আগে কেউ দেখতো কিনা বলতে পারবো না, কিন্তু এখনই সবাই দেখে, তাই না?
সব পরিবেশের মানুষই এখন সিনেমা হলে গিয়ে শাকিব খানের সিনেমা দেখে এবং অপেক্ষা করে কখন হচ্ছে কি আবার ঈদে উৎসবে সিনেমা মুক্তি পাবে। আচ্ছা, একটা গান গাও না। হ্যাঁ, গান তো গাইবো, তবে আমরা একটু কমেন্টস পড়ে নিই। আমাদেরকে লিখেছেন ইসমাইল হোসেন, আপনি বলছেন আমাদেরকে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত সবসময় আছি। রোমান্টিক ভাইয়া ও বেশি কিউট আপু কেমন আছেন? আপনাদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা। গান শোনাবেন খালিদ হাসান মিলুর কণ্ঠে তুমি অন্তরে তুমি নয়নে। গাও। আগে তোমার প্রশ্নের উত্তর দাও, কেমন আছো? বা অনেকগুলো গোলাপের শুভেচ্ছা তোমাকে আলহামদুলিল্লাহ দিয়েছে। ভালো আছি। আপনি অনেকগুলো গোলাপের শুভেচ্ছা। আজকে গোলাপ দেখছিলাম আমি অফিসের বাইরে, তাই অনেক বড় একটা গোলাপি কালারের গোলাপ। আমার এই খুব গোলাপ ভালো নিয়ে আমার একটা লাগছিল। খুব কথা মনে পড়লো এবং আমি সত্যিকারই আনফরচুনেটলি সরি, কেন? খুব কাছের একজন কেউ আমাকে একটা বলেছিল গোলাপ কিনে দিতে, তুমি ওকে সরি বললা? এবং হ্যাঁ, তাই? এবং সে যদি আমি এখন শুনে থাকে তাহলে অবশ্যই তোমাকে আমি জানি সে শুনছে না, বলো। তবে আমি বলেছিলাম যে ঠিক আছে দিব। তারপরে আমি অনেকবার মানে বাজারে গিয়েছি, গোলাপ নিব ভেবেছি, কিন্তু আর মনে ছিল না, মানে এখন মনে হলো আমার। একদমই ফালতু, আমি বললাম না ফালতু, কি বলবো। আল আমিন শেখ আমাদেরকে এটা আমাদের লিখেছেন বাপ্পারাজ, বুঝছেন? দাগি সিনেমা সম্পর্কে বাপ্পারাজ আগে জানতে কিছু চাই। করবে না, যখন নায়িকার বিয়ে হয়ে যাবে তখন বলবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। এইরকম চাচা বাপ্পারাজ হেনা আমাদের। কোথায়? ওইরকম আগে কিছু করবে না, যখন হয়ে যাবে সবকিছু তখন আর বিশ্বাস করবে না। এত ভাবার সময় কি আছে তুমি বলো? সেটাই। নাও পড়ো। তারপরে আমাদেরকে লিখেছেন হোসেন আলী, আপনি বলছেন কেমনটা ভাবছেন নাকি? টুম্বা, কেমনটা ভাবছেন? কি কোনোটাই ভাবছি না। কি কেমনটা ভাবছি? তারপরে হোসেন আলী বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ও ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে, আমি ভালো আছি। ভালো লাগলো জেনে। হোসেন আলী লিখেছেন আমি ভালো আছি। হোসেন আলী আরও লিখেছেন অনেকদিন পর যুক্ত হয়েছি, ধন্যবাদ, সাথে থাকবেন আগামী তো। মারুফ আলী লিখেছেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রূপক দাদা, নূপুর দিদি আর কাস্টমার বিদায় করতে করতে দেরি হয়ে গেল, তারপরও যে এসেছেন, যোগ দিয়েছেন, এজন্য অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে। হোসেন আলী আরও লিখেছেন রূপক ভাই একটা গান শোনাও। অবশ্যই রূপক ভাই একটা গান শোনাবে। জঙ্গলি সিনেমা সম্পর্কে জানতে চেয়েছেন আলামিন শেখ। অবশ্যই, যেহেতু আমরা আগামী সিনেমায় অবশ্যই আমরা জঙ্গলি সিনেমা নিয়ে কথা বলবো। আমার খুবই পছন্দ হয়েছে সিনেমাটি এবং বুবলির অভিনয়, সিয়ামের এবং পিচ্চি মেয়েটার অভিনয় আমার খুবই ভালো লেগেছে। আমি শুধু পোস্টার দেখেছি, সিনেমা আমার দেখা হয়নি। না, খুবই চমৎকার সিনেমা, দেখো। পোড়ামন 2 সিনেমা সম্পর্কে জানতে চেয়েছেন আলামিন শেখ। তো আমরা মানে একদিনই দুটো সিনেমার আপডেট দিতে যাচ্ছি না, মানে একদিন করে একটা সিনেমা নিয়ে কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? নেক্সট উইকগুলোতে পোড়ামন এবং জঙ্গলি এগুলোর আমরা দিয়ে রাখছি, আমরা সেইগুলো নিয়ে কথা বলার ট্রাই করব। তারপরে আছেন আমাদের সঙ্গে সাহিবুল ইসলাম ভোলাহাট থেকে, আপনি বলেছেন আমি একাই শুনলে তো হবে না ভাইয়া, পরিবারের সদস্যরাও আছে, সেটাই, সকলেই আমাদের সঙ্গে আমরা থাকুন। হচ্ছে কি এইটা কর্তৃপক্ষকে জানাবো, তাই না? অবশ্যই জানিয়ে এইটার একটা সমাধান বের করতে হবে। তারপরে আগে তো শোনা যেত। আল আমিন শেখ আমাদেরকে লিখেছে দহন সান সিনেমা সম্পর্কে জানতে চাই। ও মাই গড, একসাথে এতগুলো সিনেমার আপডেট আমরা দিতে পারবো না, পর্যায়ক্রমে দেওয়া হবে, অপেক্ষায় থাকুন। আমরা কিন্তু লিস্ট করে নিব এই মানে আপনার কমেন্টস গুলো থেকে যে আমরা কোনটার পর কোনটা। আগে জঙ্গলি এটা নিয়ে কি কথা লিখছে? বলবো। আপু মন আজকে ভালো, রূপক ভাইয়া ভালো। আপু মন আজকে ভালো, রূপক ভাইয়ার মন ভালো। মানে এমন বোঝাতে আপুর চেয়েছে মন খারাপ থাকলে রূপক ভাইয়ার মন এমনি না, খারাপ করে এটা দেব আমি। বোঝাতে চেয়েছে যে আজকে রূপক ভাইয়ের মন হয়তো ভালো আছে। ভালো না, আমি তো মানে নিজের মন খারাপ থাকলে আমি রূপকের মন ভালো থাকবে এটা আমি কখনোই চাই না, ওরও মন খারাপ করে দিই। জানি তুমি তো নৌকা ডুবিয়ে দিয়েছো। কি আর বলবো, তবে রূপক তুমি যে কাজটা করেছো ঠিক কাজ করনি কালকে, বুঝছো? কালকে? হ্যাঁ। কেন? তুমি হচ্ছে আমাদের শুভ্র ভাইয়ের সাথে যে কাজটা করেছো সে কাজটা ঠিক করনি। আমার মনে হয় যে তোমাদের ধ্যান ধারণা ভুল, এগুলো মানে সঠিক না, আমি যেটা বলতে চাই। আচ্ছা, এইটা নিয়ে আরেকদিন কথা বলবো, তবে না, ঠিক কাজ এখনই বলি, করনি। তুমি না, যেহেতু প্রসঙ্গ তুললা তার মানে এখনই বলা উচিত। তুমি একদমই ঠিক করনি বেচারার সাথে। কখনোই না, ঠিক আছে? তোমাকে আমি কি বলেছি, মানুষের কন্ট্রোল নিজেকে। আচ্ছা, জানো কি সোলজার সিনেমায় একজন সরকারি কর্মকর্তার চরিত্রে দেখা যাবে এই নায়ককে? শাকিব খানকে। অবশ্যই, সোলজার মানে তো শাকিব খান। তবে গল্প চরিত্র নিয়ে এখনো কিছু বলতে চাই না আমি, কারণ আপনারা তো জানবেনই
যে সিনেমাটা কারণ আসলে আপনার কি পাশের হবে। প্রেক্ষাগৃহে আপনাকে সিনেমাটি দেখতে হবে এবং হ্যাঁ। এটার আকর্ষণ কিংবা টুইস্ট কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? মানে কি বলবো, সাকিব খানের যে লুক বা ফার্স্ট পোস্টারে যেটা প্রকাশ করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন, কিংবা যদি ইউটিউবে সার্চ করেন বা গুগলে সার্চ করেন যে সোলজার সিনেমার পোস্টার কিংবা সোলজার সিনেমা সম্পর্কে, প্রথমে সাকিব খানের যে লুকটা আসবে আপনি দেখে যদি সিনেমা প্রেমী হন, যারা সিনেমাকে খুব ভালোবাসেন, সত্যিকারই কিন্তু মন থেকে সেটা ভালো লাগবে। এই সিনেমাটা অবশ্যই একটা দেশপ্রেম নিয়ে গল্প, অনেক দিন পর একটা বাংলাদেশের দেশপ্রেম নিয়ে গল্প নিয়ে মানে গল্প নিয়ে সিনেমা হচ্ছে। আর কি বলবো, অবশ্যই অপেক্ষায় আছি তোমার আপনাদের কাছে মতন জানতে আমিও। চাইবো, তুমি কি মনপুরা সিনেমাটি দেখেছো? হ্যাঁ দেখেছি। মনপুরা সিনেমার জনপ্রিয় কয়েকটা গান রয়েছে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। এই গানটাও ভাল লাগে, আগে যদি জানতাম রে বন্ধু, অনেক সুন্দর একটা গান আসলে। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, তুমি দেখেছো এই গানের কথাগুলো একদম বাস্তব। ছাড়িতাম কি বাড়ি আমি, ছাড়িতাম না ঘর। শুনছিলাম কথা বন্ধু নূপুরের কণ্ঠে মনপুরা এই সিনেমার গান, রাইট? জি বাপ্পারাজ। তো আমরা কি বিদায় নিব লাইভ থেকে? বিদায় নিব। ঘড়িতে সময় এখন 8:53। ঘড়ির কাঁটা যখন ঠিক 9টা, নতুন একটা ঘন্টা পড়ে তখন যাবে, বিদায় নিবা? ঠিক আচ্ছা, তখনই বিদায় নিব। তোমার কণ্ঠে আমরা একটা গান শুনতে চাই এখন। তোমার আমার সব থেকে পছন্দের যে গানটা তুমি গাইতে কমফোর্টেবল মনে করো সেইটা। আজ আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল, এমনও তো হয়নি আগে। আকাশের শীষ কথা ফিস ফিস, সেই তোমারই বন্ধু গো শোনো, তুমি ছাড়া আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো। এবার তুমি। শুনছিলাম নূপুরের কণ্ঠে এই মিষ্টি মধুর প্রেমের একটি গান, যে গানটি অসম্ভব আমাকে ভালো লাগে এবং সত্যিকারই তুমি যখন গাইছিলা মানে মনে হচ্ছে যে হৃদয় ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। ওরে বাবা, না এটা নট ফার্ম, সত্যি রিয়েলিটি বলছি আমি। আচ্ছা তুমি একটা গান গাও না আমার পছন্দের, শুধু একবার। শুধু একবার, এটাকে আমি গাইতে পারি? শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। গাও। গাও, এটা আমি শুনতে চাই তোমার কণ্ঠে। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, যদি বলো একবার এ জীবনে শতবার, হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। মানে এই গানের মানে কথাগুলো যেন কি, এই বুকের ভেতরে যে মন, সেই মনে আমি যে কখন শুধু তোমার ছবি এঁকেছি, শুধু তোমার ছবি এঁকেছি। এইরকমই, তাই না? ভালো লাগে অনেক গানটা, হুম। যাই হোক, আমাদেরকে লিখেছেন, আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। শুভরাত্রি আপু ভাইয়া, হোসেন বলছেন। তারপরে আপনি শুভরাত্রি। আরো বলেছেন, আপু ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তায় পারাপার হবেন, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। গঠনমূলক কিছু লেখার জন্য। পাগলা হাওয়া জেমসের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুমন আলী। অবশ্যই আমরা প্লেলিস্টে দিয়ে দিব, আমাদের লাইভ শেষে শুনতে শুনতেই পাবেন। পাবেন। 9:57 আমাদের স্টুডিওতে, আমরা হয়তো আর 3টা মিনিট রয়েছি, সুতরাং এই 3 মিনিটের ভিতরে আপনি যদি চান আপনার কথাগুলো আমাদেরকে লিখবেন, আপনার মনের কথাগুলো জানিয়ে লিখবেন আমাদেরকে, আমরা অপেক্ষা আছি ঠিক আপনারই জন্য। নূপুর, তোমার মন খারাপ হলে তুমি কিভাবে মন ভালো করো একটু আমাকে বলো, একটু শ্রোতাদেরকে বলো। আমি তো করি না।
কে করে? কেউ করে আমার মন ভালো। তাই? হুম, এটা কোনো কথা? অবশ্যই একা একা মন ভালো করা যায়? হ্যাঁ যাই। মন যার কারণে খারাপ হয়েছে তাকেই তো ভালো করতে হবে, তাই না? কখনো কি বলেন? আমার মনে হয় তুমি ভুল জায়গায় আছো। কে বলেছে? শুধুমাত্র চিৎকার করে তোমাকে ভালোবাসি বললেই কি ভালোবাসা আমি প্রকাশ হয়? ভালোবাসার কথা কখন বললাম? আমি তোমাকে সেই কথাটাই বলছি, মন খারাপ হলে তুমি মনটাকে কিভাবে ভালো করো? হয় প্রিয়জনের সঙ্গে কথা বলে। তোমার কারণে তো আমার কখনো কখনো মন খারাপ হয়, হয় কি না বলো? তোমার আদৌ মন আছে? তাহলে তুমি কি বলবা যে হ্যাঁ চিৎকার করে আমি ভালোবাসি নুপুরকে? আচ্ছা নূপুর, তোমাকে আমার জানতে ইচ্ছে তোমার কি আদৌ মন আছে? আছে বলে তো খারাপ হয়। খারাপ হয়? হুম, তোমার কি মন খারাপ হয় নাকি তুমি মানুষের মন খারাপ করো? ওই তো আমার যখন খারাপ হয় তখন মানুষের তো অটোমেটিক মন খারাপ তুমি হয়। লাইভের শুরুতে আজকে কি করেছিলাম মনে আছে কি? কি? হাসি দিয়ে শুরু কি একটা হাসি করেছিলাম। দিয়ে শুরু করেছিলাম। হাসি দিয়েই শেষ করব। মানে হ্যাঁ, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম, নাকি বিদায় বিদায় নিবা? বিদায় দেন গানটা প্লিজ বলিও না, নাহলে কিন্তু আমার হাসি শুনে মানে এই গানটা একটু তোমার কণ্ঠে শুনতে চাচ্ছি। আমি জীবনেও পারবো না। আমি অনেক চেষ্টা করেছি গানটার সুরটা আনার, কিন্তু আমি পারি না। আমারও এই গানটার প্রকৃত সুর হচ্ছে না, তবে তোমাকে হাসানোর জন্য এটা আমি পারি। দরকার নাই প্লিজ। চৌডালা থেকে ওমর আলী বলেছে, ধরে নিচ্ছি আমি, দরকার নাই এখন। প্রিয় রূপক ও নূপুর দুইজন কেমন আছো? আমি খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমাকে একটা পড়া দিই ক্লাসের। তুমি সামনের সপ্তাহে পড়ে আসবা। বিদায় দেন এই গানটা 4 লাইন মুখস্থ করে আসবা প্রকৃত সুর নিয়ে। আমি চেষ্টা করব। এটা তোমার পড়া রইলো। আমি হচ্ছে কি, পড়া না চ্যালেঞ্জ কোনটা বলো? চ্যালেঞ্জ দাও, তোমাকে আমি পড়া দিলাম, তুমি পড়াটা মুখস্থ করে নিয়ে আসবা। আমি পড়া আমি কোনোদিন ক্লাসে দিইনি, দিব না। তুমি চ্যালেঞ্জ হিসেবে যদি দাও তাহলে আমি অ্যাকসেপ্ট করতে পারি। এবং কি থাকতে পারে এইটা, চ্যালেঞ্জটা জিতলে সেটা না জানালে আমি এটা আমি গ্রহণ করলাম না। তাই যাই হোক, লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি এবার। তো ভালো থাকেন সবাই, সব সময় দেখা হবে আগামী ভিডিওতে, অর্থাৎ আগামী মঙ্গলবার। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। শুভরাত্রি।